গত কয়েক বছরে অনলাইন জুয়ার চাহিদা তীব্রভাবে বেড়েছে। 2025 সালে এর মোট বাজার মান প্রায় 117.5 বিলিয়ন ডলার ছিল, আর বিশ্লেষকরা বলেছেন 2029 সালের মধ্যে সেটা 186.58 বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। গ্লোবাল রিপোর্ট অনুযায়ী বর্তমানে প্রতি 5 জন প্রাপ্তবয়স্কের অন্তত একজন অনলাইনে জুয়া খেলেছেন। স্মার্টফোনের ব্যাপক ব্যবহার অনলাইন জুয়ার মূল চালিকা শক্তি। বর্তমানে অনলাইনে জুয়া প্রায় 80% মোবাইল ডিভাইসে করা হয়। 2025 সালের তথ্য অনুসারে অনলাইন জুয়ার মোট আয়ের প্রায় 49% আসে ইউরোপ থেকে। বাংলাদেশও অনলাইন জুয়ার ক্ষেত্রে পিছিয়ে নেই। দেশে এখন শতাধিক অনলাইন প্ল্যাটফর্মে প্রায় 1.25 কোটি মানুষ সক্রিয়ভাবে জুয়া খেলেন। বিশেষজ্ঞদের মতে 2020 সালের তুলনায় 2026 সালের মধ্যে এই বাজারের আকার প্রায় 4.7% বাড়তে পারে। অনলাইন জুয়ার মাধ্যমে এত টাকা চলাচল করে যে এখন তা কয়েক হাজার কোটি টাকায় পৌঁছেছে। একাধিক প্রতিবেদনে দেখা গেছে এই বিশাল পরিমাণ অর্থ অনেক সময় অবৈধভাবে বিদেশে চলে যাচ্ছে, ফলে দেশের মূলধন ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু কিভাবে অনলাইন জুয়া ভয়াবহ আকার নিয়েছে, কেন মানুষ সহজেই এর ফাঁদে পা দেয়, এই আসক্তি কতটা বিপজ্জনক হতে পারে, সেটাই আমরা আজকে জানব। অনলাইন জুয়ার অন্যতম বড় কারণ হলো এর সহজ ব্যবহার। এখন কেবল একটি স্মার্টফোন ও ইন্টারনেট সংযোগ থাকলেই বিভিন্ন ধরনের ক্যাসিনো গেম বা খেলাধুলায় বাজি ধরা সম্ভব। এর ফলে আলাদা করে কোনো স্থানে গিয়ে সময় ব্যয় করতে হয় না। ব্যস্ত জীবনেও মুহূর্তের মধ্যেই জুয়ায় অংশ নেওয়া যায়। অনলাইন ক্যাসিনো প্ল্যাটফর্মগুলো খেলার সুযোগকে আরও মজাদার করে তুলেছে। ঐতিহ্যবাহী ক্যাসিনোতে যা সীমাবদ্ধ, সেখানে অনলাইন প্ল্যাটফর্মে গেম ও বাজির বিশাল ভান্ডার থাকায় খেলোয়াড়রা কখনোই একঘেয়ে অনুভব করে না। তার উপর নানা রকম প্রমোশন, নতুন গেম লঞ্চ ও কাস্টমাইজ অফার প্রতিনিয়ত অ্যাপে আসে, ফলে ব্যবহারকারীরা প্ল্যাটফর্মেই আটকে থাকে। অনলাইন ক্যাসিনোগুলো বিশাল মুনাফার কারণে অত্যন্ত আগ্রাসী বিজ্ঞাপন ও বোনাস অফার করে থাকে। স্বাগতম বোনাস, ক্রিস্টিম বা লয়ালিটি প্রোগ্রামের মাধ্যমে তারা নতুন ও পুরনো খেলোয়াড়দের আকর্ষণ করতে সক্ষম হয়। দেশে শতাধিক বেটিং সাইট বিশেষ করে তরুণদের লক্ষ্য করে প্রচারণা চালাচ্ছে। আজকাল টেলিভিশন থেকে শুরু করে ফেসবুক, ইউটিউব সব সোশ্যাল মিডিয়ায় জুয়ার বিজ্ঞাপন ছড়িয়ে পড়েছে। সেলিব্রিটি ও ইনফ্লুয়েন্সাররা স্পন্সরশিপ গ্রহণ করে এগুলোতে অংশ নিচ্ছেন। খ্যাতিমান ক্রিকেটার ও অভিনেতাদের মুখে তৈরি বিজ্ঞাপনগুলো বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে অনলাইনে জুয়ার প্রতি আগ্রহ সৃষ্টি করেছে। এই জুয়ার কোম্পানিগুলো প্রচারণার জন্য দেশের পাশাপাশি বিদেশি এজেন্ট নিয়োগ করছে। তারা অত্যন্ত তীব্র মার্কেটিং কৌশল প্রয়োগ করে। গণমাধ্যম এবং খ্যাতিমান তারকাদের মাধ্যমে এই অ্যাপগুলো জনগণের কাছে পৌঁছে যাচ্ছে। শহর গ্রামের সর্বত্র স্মার্টফোন ও ইন্টারনেটের বিস্তার যেমন ঘটেছে, অনলাইন জুয়ার আসক্তিও তত দ্রুত ছড়িয়ে পড়েছে। অনলাইনে গোপনভাবে খেলার সুযোগ এবং মোবাইল ব্যাংকিংয়ের দ্রুত লেনদেনের সুবিধার কারণে মানুষ সহজেই জুয়ার জালে ফেসে যাচ্ছে। গবেষণায় উঠে এসেছে প্রায় 48% মানুষ শুধুমাত্র অনলাইনে সহজলভ্যতার প্রভাবে এই আসক্তিতে জড়িয়েছে। মানুষ বিভিন্ন মনস্তান্ত্রিক, সামাজিক, অর্থনৈতিক কারণে জুয়ার ফাঁদে পা দেয়। সেরকমই প্রধান কয়েকটি কারণ হলো উত্তেজনা ও রোমাঞ্চের আকর্ষণ, দ্রুত অর্থের লোভ, সামাজিক প্রভাব ও চাপ, মানসিক চাপ থেকে পালানো এবং সহজলভ্যতা ও গোপনীয়তা। জুয়া খেলার সময় যে অ্যাড্রেনালিনের উত্তেজনা আসে তা অনেকের জন্য এক প্রলোভন। অনেকেই বড় অঙ্কের জয়ের স্বপ্ন দেখে জুয়ায় অংশ নেয়। হঠাৎ বড় পুরস্কার জেতার সম্ভাবনা তাদের মনে করিয়ে দেয় যে আর্থিক সমস্যা সহজে সমাধান হবে এবং ভাগ্য রাতারাতি পাল্টে যাবে। তবে বাস্তব হলো এই অ্যাপগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যে খেলোয়াড়রা দীর্ঘমেয়াদে জিততে পারে না। নতুন খেলোয়াড়দের প্রলুব্ধ করার জন্য প্রথমে সামান্য টাকা জেতার সুযোগ দেওয়া হয়, যাতে তারা মনে করে ভবিষ্যতে আরও বড় জয়ের সম্ভাবনা আছে। কিন্তু বাস্তবে খেলোয়াড় যত টাকা জেতে তার চেয়েও বেশি টাকা তাদেরকে দিতে হয়। অনেকেই বন্ধু বা পরিচিতদের মাধ্যমে জুয়ায় যুক্ত হন। তাছাড়া জনপ্রিয় খেলোয়াড় ও সেলিব্রিটিদের বিজ্ঞাপন তরুণদের মধ্যে জুয়ায় আগ্রহ বাড়ায়। মানসিক চাপ বা দুশ্চিন্তা সাময়িকভাবে কমানোর জন্য কিছু মানুষ জুয়াকে আশ্রয় হিসেবে নেয়। জুয়ার উত্তেজনা তাদের দৈনন্দিন হতাশা থেকে মন সরিয়ে দেয়। স্মার্টফোনের মাধ্যমে ঘরে বসে অনলাইনে সহজেই খেলা সম্ভব, তাই মানুষ বারবার আর্থিক ক্ষতির পরও জুয়ার অ্যাপে আসক্ত হয়ে পড়ছে। ধীরে ধীরে অনলাইন জুয়া একটি নেশায় পরিণত হয়। খেলার সময় মস্তিষ্কে পুরস্কারের অনুভূতি তৈরি হয় এবং ডোপামিন হরমোনের প্রভাবে উত্তেজনা ও আনন্দের অনুভূতি তীব্র হয়। শুরুতে এই আনন্দ মনকে ছয়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই তীব্রতা কমে যায়। তাই মানুষ আবার আগের সুখ পেতে জুয়ার দিকে ফিরে আসে।
এমন পরিস্থিতি তৈরি হয় যে জুয়া ছাড়া কোনো আনন্দ আর থাকে না। উত্তেজনা পেতে বাজির পরিমাণ বাড়াতে থাকে এবং বারবার হারের পর হারানো টাকা পূরণের জন্য নতুন বাজি ধরতে হয়। এই চক্র ধীরে ধীরে মারাত্মক ধ্বংসাত্মক রূপ নেয়। আসক্ত ব্যক্তি প্রায়ই এই অভ্যাস পরিবার থেকে গোপন রাখে, এমনকি এই জুয়ার নেশার টাকা জোগাড় করতে চুরি বা জালিয়াতির মতো অপরাধের মধ্যে জড়িয়ে পড়ে। অনলাইন জুয়ার আসক্ত ব্যক্তিদের কয়েকটি লক্ষণ ও আচরণ হলো তারা সবসময় জুয়ার কথা মনে করে এবং পরবর্তী বাজির পরিকল্পনায় মগ্ন থাকে। আগের মতো উত্তেজনা পেতে ক্রমশই বেশি বাজি ধরতে চায়। জুয়া কমানো বা থামানোর চেষ্টা করে তারা বারবার ব্যর্থ হয়। যদি কেউ জুয়া কমানোর চেষ্টা করে তখন তারা অস্বস্তি ও মেজাজ খিটখিটে অনুভব করে। ব্যক্তিগত সমস্যা বা মন খারাপ কমাতে তারা জুয়ার দিকে ফিরে আসে। জুয়া তাদের পরিবার, চাকরি এবং সম্পর্কের প্রতি আগ্রহ কমিয়ে দেয়। শেষ পর্যন্ত তারা আর্থিকভাবে নিঃস্ব হয়ে চরম সংকটের মধ্যে পড়ে। অনলাইন জুয়া বাংলাদেশের ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে। আইন শৃঙ্খলা কর্মকর্তারা সতর্ক করেছেন এটি এক ধরনের সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। যদি সময় মতো ব্যবস্থা নেওয়া না হয় তবে ভবিষ্যতে এটি সমাজকে ভিতর থেকে ক্ষয় করে ফেলবে। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন। আর এমন আরও কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চাপুন যেন নতুন ভিডিও মিস না হয়। আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।